এবার আর কোনো সিন্ডিকেট নয়, থমাস ডুলি এবার দুই শর্তে বাফুফের চোখে চোখ রেখে কথা বলছেন। কি সেই দুই শর্ত, চলুন বিস্তারিত আলোচনা করা যাক। এবার বাফুফে দিচ্ছে দাঁত ভাঙা জবাব। সমস্ত সিন্ডিকেট ভেঙে নতুন কোচ থমাস ডুলি কি পরিসংখ্যানে বাংলাদেশ টিমকে দেখতে চাচ্ছেন এবং কোন কোন পরিসংখ্যানে বাংলাদেশ টিমকে ঢেলে সাজাচ্ছেন টুর্নামেন্টের আগে। তো চলুন ভিডিওটি দেখবো টিম স্পোর্টস ডেস্ক রিপোর্টে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বলতে এবার নতুন মোড়, সিন্ডিকেটের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত নয়া কোচ থমাস ডুলি। অনুসরণ করছেন আর্জেন্টাইন বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনিকে। এবার আর কোনো সিন্ডিকেট নয়, থমাস ডুলি এবার দুই শর্তে বাফুফের চোখে চোখ রেখে কথা বলছেন। কি সেই দুই শর্ত, চলুন বিস্তারিত আলোচনা করা যাক। নতুন কোচ কিন্তু হয়তোবা অল্প কিছুদিন হয়েছে আসছে দেশে, ঠিক আছে, হয়তোবা 2 মাস হয়েছে। নাম হচ্ছে থমাস ডুলি, ঠিক আছে। প্রথমত থমাস ডুলি ইউরোপিয়ান কোচ। বাংলাদেশের কোচ হয়ে আসায় অনেকেই ভেবেছিলেন বাফুফে বোধহয় তাকে খেলনা পুতুল করে নাচাবে, কিন্তু না, সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে বাফুফের কাছে একজন ফরেন সহকারী কোচ এবং একজন গোলকিপিং ফরেন কোচ চেয়ে নিয়েছেন। এখানে এক বিন্দুও ছাড় দিতে নারাজ তিনি। এবার তাহলে হাসান আল মামুনদের কি হবে সেই প্রশ্নে পরে আসছি। আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনির কথা মনে আছে আপনাদের? 2021 কোপা আমেরিকা জয়, এরপর 22 বিশ্বকাপের আগ পর্যন্ত ইউরোপীয় কোনো বড় টিমের সঙ্গে খেলেনি আর্জেন্টিনা। আর এ নিয়ে নিন্দুকদের কথা। এটা কিন্তু খুব ভালো একটা মাস্টার্স ক্লাস প্ল্যান ছিল লিওনেল স্কালোনির, ঠিক আছে। কেননা ছোট ছোট টিমের সাথে খেলে নিজেদের আত্মবিশ্বাসটা কিন্তু বাড়ানোর লেভেলটা, এটাই মাত্র একটা মাত্র পদ্ধতি যে ছোট টিমদের সাথে খেলবো, দেন উইন হবে। নিজেদের যে প্র্যাকটিস আছে খেলার, এই খেলার পরিসংখ্যানটা আরো বিল্ড আপ হবে, ঠিক আছে। এটাই কিন্তু ফলো করতে চাচ্ছে মনে তো হয়। ট্রল, কত সমালোচনা, কিন্তু কোনো কিছুই তিনি কানে তুলেননি। বরং 22 বিশ্বকাপ জিতে তিনি প্রমাণ করেছেন, আমি চাইনি আমার ট্যাকটিক্স অন্য কারো হাতে ধরা পড়ুক। হ্যাঁ, ঠিক রাইট। এবার সেই শর্তেই হাঁটছে নয়া কোচ থমাস ডুলি। সাফের আগে বাংলাদেশের হাতে সুযোগ ছিল বেশ কিছু বড় টিমের বিপক্ষে খেলার, কিন্তু থমাস ডুলি যেন স্কালোনিকে অনুসরণ করেই সেই প্রস্তাবে সায় দেননি। আপনি কি মনে করেন, বাফুফে কি চাইবে না বড় কোনো দলগুলোর বিপক্ষে খেলতে? আর সেই ম্যাচটা যদি হলে হয় তাহলে তো সোনায় সোহাগা। একটা বাণিজ্যিক অংশ জুড়ে বিরাট লাভবান হতে পারত বাফুফে, কিন্তু সেখানেই যেন বাদ সাধলেন ডুলি। যে না, সাফের আগে আমি চাই না অন্য কেউ আমার ট্যাকটিক্স অনুসরণ করেই সামনে আগাতে চায়। রাইট, রাইট, ভালো বুদ্ধি। এবার আসি হাসান আল মামুনদের কি হবে সেই প্রশ্নে। এতদিন হাসান আল মামুন ছিলেন বাংলাদেশ দলের সহকারী কোচ। দীর্ঘ একটা সময় সাবেক কোচ হাবিয়ার ক্যাবরেরার আশেপাশে ঘোরাঘুরি করে নিজের পছন্দের তালিকায় থাকা খেলোয়াড়দের দিয়ে স্কোয়াড ভারী করেছেন, যার ফলাফল স্বরূপ একের পর এক ম্যাচ বাজে পারফরমেন্স দিয়ে শেষ করেছে বাংলাদেশ। এবারও হাসান আল মামুন চেয়েছিলেন কোনোভাবে যদি ডুলির সঙ্গী হওয়া যায়, কিন্তু না, সেই সুযোগ আর পাচ্ছেন না মামুন গং। বরং বিদেশ থেকেই আসবেন ভালো মানের সহকারী কোচ এবং গোলকিপিং কোচ। হ্যাঁ, বাইরে থেকে যদি ভালো মানের কোর্স আনা হয় বা আসে, তাহলে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনটা অনেক আগায় যাবে, ঠিক আছে। ফুটবলের যে একটা ঐতিহ্য, বাংলাদেশের মানুষের যে ফুটবলের যে একটা টান, ঠিক আছে, এটা কিন্তু খুবই ভালো একটা অনুভূতি মানুষকে জাগায় ফুটবল, ঠিক আছে। তো সেক্ষেত্রে বাংলাদেশ টিম কিন্তু পৃথিবীর 100 সম্ভবত 82 না 85তম, ঠিক আছে, বাংলাদেশ বাংলাদেশ টিম সম্ভবত এখন র্যাঙ্কিং এ আছে। তো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ টিম কিন্তু ভালো করার সুযোগ এখনো আছে। তার জন্য বাইরে থেকে কিছু কোর্স আনতে হবে, ঠিক আছে। তো অলরেডি একজন চলে আসছে, হ্যাঁ, দেখা যাক নেক্সট ডে আরো আনতে পারে কিনা অন্যান্য কোর্সদের এখানেই সিন্ডিকেটের সহকারী। মাজা দুমড়ে মুচড়ে যেতে বসেছে। সব মিলিয়ে থমাস ডুলি শুরুটা স্পষ্ট একটি বার্তা দিচ্ছে, তিনি আপোষ করে নয়, নিজের পরিকল্পনা ও দর্শন দিয়ে বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে চান। এখন দেখার বিষয় বাফুফে তার এই শর্তগুলো পূরণ করে তাকে পূর্ণ স্বাধীনতা দেয় কিনা। যদি দেয় তাহলে হয়তো বাংলাদেশ ফুটবল সত্যি নতুন এক অধ্যায়ের পথে হাঁটতে পারে। আপনারা কি মনে করছেন, বাফুফে সেই স্বাধীনতাটুকু দিবে তো থমাস ডুলিকে, নাকি কোনো অদৃশ্য শক্তি আবারও বাধা প্রদান করবে? এ ছিল ভিডিওটা। তো বাফুফে যদি থমাস ডুলিকে একদম নিয়ন্ত্রণে সবকিছু করতে দেয়, ঠিক আছে, তার মত অনুযায়ী, তাহলে হয়তোবা বাংলাদেশ ফুটবল একটা ভালো কিছু দেখতে পারে সামনে, ঠিক আছে। আর তাকেও যদি সিন্ডিকেটের মাধ্যমে সিস্টেমের উপরে অন্য মানুষের কথা চলতে হয়, তাহলে কিন্তু এটা বাংলাদেশ ফুটবলের জন্য ভালো কিছু বয়ে আনবে না, ঠিক আছে। আমরা বিগত বছরগুলোতে দেখেছি। তো এখন নতুন কোর্স আসছে,
এখন তিনি কেমন করে, তার পারফরমেন্স, তার চিন্তা ভাবনা কেমন, এটা আসলে দেখা উচিত। কিন্তু তার আমাদের মনে হচ্ছে যে সে নতুন কোচ হিসেবে সে বাইরে থেকে আরো কিছু গোলকিপারের জন্য এবং অন্যান্য সাইড কোচ আনতে যাচ্ছে। ঠিক আছে, এটার জন্য খুবই হেল্পফুল হবে বাংলাদেশ ফুটবলের জন্য। তো দেখা যাক আনতে পারে কিনা। তো গাইজ, ভিডিওটা কেমন লাগলো? ইনফরমেশন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রেখে দিন। ঠিক আছে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন।